গাইস এর কয়েকদিন পরে হোলি, আর আমি তোমাদের বিনোদন দেওয়ার জন্য এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিওতে আমরা এমন কিছু করেছি যেগুলো দেখে তোমাদের অনেক ভালো লাগবে আর তোমাদের হোলিতে অনেক কাজেও লাগবে, তাই তোমরা দেখতে থাকো একের পর এক ধামাকা। দয়া করে আপনারা কেউ ভিডিওতে দেখানো কাজগুলো করার চেষ্টা করবেন না। গাইজ তোমরা এভাবে হোলি উড়ানোর ভিডিও দেখেছো কিনা জানি না, দেখো এভাবে কত সুন্দর হোলিগুলো উড়লো, কিন্তু এটা তো কিছুই নয়, কারণ আজ আমি একবারে ছোট্ট বেলুন থেকে শুরু করে একটা বড় বেলুনকে ব্যবহার করো আমি এইভাবে হোলি উড়াবো। কিন্তু কিভাবে আমি হোলি উড়াচ্ছি তোমরা দেখো আর মজা নাও। আমি ছোট্ট বেলুনটার জন্য একটা ছোট্ট বোতল কেটে নিলাম, বোতলের মুখের দিকটা নিতে হবে আর তারপর বেলুনটাকে ফুলিয়ে বেলুনটার মুখটা না বেঁধে যেন বাতাস না বেরিয়ে যায় তার জন্য কয়েক পাক ঘুরিয়ে দিতে হবে, আর তারপর কেটে নেওয়া ছোট্ট বোতলের মুখটাই বেলুনটাকে আটকিয়ে দিতে হবে, আর তারপর কাটা বোতলটাই এইভাবে হোলি নিয়ে বেলুনে যে পাকটা দিয়ে রেখেছিলাম সেটা ঘুরিয়ে খুলে দিতে হবে। আর বেলুনের পাকটা খুলে দেওয়ার পর দেখো গাইজ এটা তো ছিল লেভেল 1, এবার লেভেল 2। আর এবার দেখো আমি একটা বড় বোতল কেটেছি গাইজ, এবার হবে আগের থেকে বড় ধামাকা। আর এবারও আগের বারের মতোই সবকিছু ঠিকঠাক করার পর গাইস এটা শুধুমাত্র লেভেল 2 ছিল। এবার লেভেল 3 আর লেভেল 4 এ তোমরা দেখতে পাবে, লেভেল 5 এ তোমরা দেখতে পাবে বিশাল বড় ধামাকা। ঠিক আছে, তো চলো লেভেল 5 পর্যন্ত দেখতে থাকো। গাইস এবার হলো লেভেল 3, আর এবারে যেহেতু বেলুন বড় আছে তার জন্য আগের বারের থেকেও আমি একটা বড় বোতল কেটেছি। বেলুন ফুলিয়ে বোতলের মুখে আটকাতে সমস্যা হচ্ছিল আর বেলুনগুলো বারবার ছিঁড়ে যাচ্ছিল, তার জন্য এবার আমি এইভাবে বেলুনটা ফুলাচ্ছি। দেখো বেলুনটা ফুলানো হয়ে গিয়েছে, এবার চলো আগের বারের মতো সবকিছু ঠিকঠাক করে নেওয়া যাক। আর দেখো বোতলের মধ্যে হোলি দেওয়া হয়ে গিয়েছে, এবার চলো এগুলো উড়ানো যাক। দেখো সব হোলিগুলো উড়েনি, তাই আমি এই হোলিগুলোকে এখন এই বেলুনের মধ্যে ভরে দিচ্ছি আর পরে এই বেলুনটাকে আমি ফাটাবো। তো চলো এবার লেভেল 4 এ যাওয়া যাক। লেভেল 4 এ দেখো বেলুনটা কত বড়, আর লেভেল 5 এ এর থেকেও আরো অনেক বড় বেলুন ব্যবহার করব। তোমরা আগে লেভেল 4 টা দেখো, এবারও অনেক বড় ধামাকা হতে চলেছে। প্রতিবারের মতো সবকিছু ঠিকঠাক করার পর এবার চলো হোলিগুলো উড়ানো যাক। গাইস এবার আমরা যাব লেভেল 5 এ, আর তোমরা তো জানোই এবার আমরা কত বড় একটা বেলুন ব্যবহার করব। কিন্তু গাইজ লেভেল 5 এ যাওয়ার আগেই আমাদের বান্দরামি শুরু হয়ে যায় আর আমরা সবাই রং মেখে ভূত হয়ে যাই। লেভেল 5 এ বড় ধামাকা দেখানোর আগে চলো তোমাদের দেখাই কি করে বাঁশ দিয়ে পিচকারি তৈরি করবে, আর বাঁশ দিয়ে পিচকারি তৈরি করার পর সেটা কেমন কাজ করবে সেটাও দেখতে পাবে। প্রথমে দেখো আমি একটা বাঁশকে কাটছি, আর এই বাঁশটা অনেকক্ষণ ধরে কাটছি কিন্তু কাটা যাচ্ছে না, তাই তখন আমি গাইজ দেখো এটা দিয়ে হবে আমাদের পিচকারি। এবার দেখো কিভাবে আমি পিচকারিটা বানাচ্ছি। গাইজ এই পিচকারিটা যদি ঠিক করে তৈরি করতে পারি তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। আর এই পিচকারিটা দেখার পর তোমাদের যদি মনে হয় এরকম পিচকারি তোমরা তৈরি করতে পারবে না বাড়িতে, তাহলে আমি তোমাদের সহজে কিভাবে পিচকারি বানাবে সেটাও দেখিয়ে দেবো, তাই ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। আর হ্যাঁ, লেভেল 5 এ বড় বেলুন দিয়ে হোলি উড়ানো দেখতে ভুলো না, কারণ ওটাই হবে সবচেয়ে বড় ধামাকা। দেখো বাঁশের পিচকারিটাই জল ভরে ব্যবহার করছি কিন্তু এটা ঠিকঠাক কাজ করছে না, তাই আমি বাসের এখানে একটা বোতলের ঢাকনা আটকিয়েছি। এবার মনে হয় এটা ভালোই কাজ করবে, তাই তোমরা দেখতে থাকো। দেখো গাইজ এটা ভালোই কাজ করছে। এইভাবে বাসের পিচকারি তৈরি করা কে কে প্রথম দেখলে কমেন্টে জানিও। এবার চলো লেভেল 5 এ, আর এবার হবে সবচেয়ে বড় ধামাকা। এবার এই বড় বেলুনটার সাহায্যে আমরা হোলি উড়াবো। বড় বেলুনের জন্য দেখো একটা বড় বোতলও কেটে নিয়েছি যেন অনেক বেশি করে হোলি দেওয়া যায়। আর এখন বেলুনটা ফুলিয়ে নিচ্ছি। এত বড় বেলুনটাকে মুখে করে ফুলানো অনেক কষ্টের। দেখো বেলুনটা ফুলানো হয়ে গিয়েছে, এবার সবকিছু ঠিক করে নিচ্ছি। আর সবকিছু ঠিক করার পর চলো এবার দেখা যাক। এবার দেখতে পাবে ধামাকা।
দেখতেই পেলে এটা কেমন হলো। এটা আমরা আরেকবার করব। আর এবার আমরা বেলুনটাকে অনেক বড় করে ফুলাবো। তো চলো বেলুনটা ফুলানো যাক। দেখো বেলুনটাকে অনেক বড় করে ফুলানো হয়ে গিয়েছে। আর সবকিছু ঠিক করার পর এবার দেখতে থাকো ধামাকা। এই বেলুনটার মধ্যে হোলি ভরা আছে। আর এখন এটাকে ফুলিয়ে আমি ফাটাবো, তোমরা দেখতে থাকো। এবার দেখো কি করে সহজে পিচকারি বানাবে। একটা বোতল নেবে আর বোতলের ঢাকনা একটা ফুটো করবে আর তারপর বোতলে রঙিন জল কুড়িয়ে বোতলের ঢাকনাটা আটকিয়ে দিলেই তোমার বোতল পিচকারি তৈরি হয়ে গেল। আর এটা হয়তো তোমরা অনেকেই জানো। চলো এবার দেখা যাক এটা কেমন কাজ করে। দেখো এটা কাজ করছে ঠিকই, কিন্তু বাসের পিচকারিদের মতো এতটাও ভালো কাজ করছে না। রং লেগেছে, মন লেগেছে, এই হোলিতে সবাই নাচতে এসো, খুশির আবির হাওয়ায় ওড়ে। আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। আশা করি তোমরা বানাবে, কিন্তু এটা বানিয়ে আমাদের লাভ দিতে। চলো এটা দিয়ে কাউকে বুঝাবো। মিস্টার শুভ বাঙালির সাথে মজা হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই সবে। হোলি দেখো আমার হোলিতে ফোনের অবস্থা কি হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। হোলিতে সবাই এনজয় করো সাবধানতার সাথে। আর হ্যাঁ, পাড়ার কুকুর বা কোনো পশুকে রং মাখিও না। একবার দেখো আমাদের অবস্থা কি হয়েছে। গাইজ আমার চ্যানেলে অনেক চ্যালেঞ্জিং আর ধামাকাদার ভিডিও আছে, যেগুলো গিয়ে তোমরা দেখে আসতে পারো। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের আরো অনেক ভালো লাগবে। এই ভিডিওটা করে আমরা অনেক মজা করেছি। তোমাদেরও যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে আর যদি ভিডিওটা দেখে মজা পেয়ে থাকো তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। হ্যাপি হোলি, সবাই হোলি ভালো করে কাটিও। তো ভালো থেকো সবাই, বাই বাই। মিস্টার শুভ বাঙালিকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব